من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন শেষ করতে পারিনি, চাইছিলাম একটা চ্যাপ্টার শেষ হবে কিন্তু হয় নাই। এই চ্যাপ্টারটা হচ্ছে প্রোটেকশন এগেনস্ট হাসাদ বা হিংসা বা বদনজরের এগেনস্টে প্রোটেকশন বা নিরাপত্তা। সেখানে 10টা পয়েন্ট ছিল, আমরা 8টা শেষ করছিলাম। আজকে 9 এবং 10 পড়ব ইনশাল্লাহ। 9 নম্বর পয়েন্টটা হচ্ছে যে যখন হিংসুক তার হিংসা বা আপনার উপরে হিংসা বশবর্তী হয়ে যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো বাড়ায় দেয়, আপনিও আপনার ভালো কাজ এবং সৎ কাজ, দোয়া খায়ের যাই করতেছিলেন সেটাও আপনি বাড়ায় দেন। কম্পেশন, ভালো কাজ এবং কম্পেশন মানে হচ্ছে দয়া বা করুণা এবং অফারিং অ্যাডভাইস বা দেওয়াটা আপনি বাড়ায় দেন। তখন বলতেছেন সূরা ফুসসিলাতের 34, 35, 36 নম্বর আয়াত, দ্য গুড ডিড আলাইকুমসালাম দ্য গুড ডিড অ্যান্ড দ্য ইভিল ডিড ক্যানট বি ইকুয়াল। ভালো কাজ এবং খারাপ কাজ এক না, সমান হইতে পারে না। রিপেল দ্য ইভিল উইথ ওয়ান উইচ ইজ বেটার। এই যে দেখেন কোরআনে সরাসরি আসছে কথাটা। গতদিন আমরা বলতেছিলাম না যে একটা চড় মারলে আপনি একটা চড় মারতে পারেন একজনকে, এইটুকু আপনাকে বলা হয়েছে, দেওয়া হয়েছে রাইট, বা এটা জায়েজ। কিন্তু জায়েজ বলে এটা উত্তম না। উত্তম কি আল্লাহ বলে দিতেছেন যে রিপেল দ্য ইভিল উইথ ওয়ান উইচ ইজ বেটার। খারাপ যেটা সেটাকে ভালো দিয়ে আপনি ওয়ার্ড অফ করেন বা দূরে সরান। দেন ভেরিলি হি বিটুইন হুম অ্যান্ড ইউ দে ওয়াজ অ্যান এনিমিটি উইল বিকাম অ্যাজ দো হি ওয়াজ এ ক্লোজ ফ্রেন্ড। যার সাথে আপনার শত্রুতা ছিল বা যার সাথে আপনার ছিল, সে আপনার বন্ধুর মতো হয়ে যাবে যদি একবার সে রিয়েলাইজ করে যে আমার খারাপের এগেনস্টে তো উনি আমার ভালোটা করলো। রাসূল সাল্লাল্লাহু কিন্তু দেখবেন অনেক অনেক ঘটনা শুনছেন না, যে এরকম করছে তারা এরকম করছেন, যে এরকম করছে তারা এরকম করছেন। মানে এটা কিন্তু কনভার্সনের একটা রিজন ছিল বা এখনও আছে। এখনও আপনার ভালো, আমি আপনাদের গতদিন বলছি যে মানুষ ইসলামে আসে বাইরের থেকে, কাফের মুশরিক যারা ইসলামে আসেন বা আসে, তারা দুইটা কারণে মেনলি আসে। একটা কোরআন নিজে নিজে পড়ে হয়তো হঠাৎ খুব অবাক হয়ে যায়। আরেকটা হচ্ছে মুআমেলাত থেকে আসে, অর্থাৎ কোনো একজন মুসলিমের সাথে তার দেখা হয়েছে বা তার সাথে কথা হয়েছে এবং সে যখন রিয়েলাইজ করছে যে মুসলিমে, তখন সে রিয়েলাইজ করছে এটা তার, ওয়ালাইকুম সালাম, এটা তার ইসের এফেক্ট, কী বলে, এটা তার রিলিজিয়নের এফেক্ট। তখন সে জানতে চাইছে যে এটা কোন রিলিজিয়ান। এরকম এটারই কন্টিনিউয়েশন আমি বলতে চাইছিলাম যে বলছি হয়তো আপনাদের যে ইরাকে এবং সিরিয়াতে গত 10 বছরে যা হয়ে গেছে, মুসলিম নামধারীরা যা করছে, তাতে আগামী যারা সেসব ফলো করছে এবং যারা সেসব দেখছে বা জানছে, আগামী 1000 বছরে কেউ কাফের মুশরিক কারো ইসলাম কনসিডার করার কথা না। এটা আপনাদের বলতেছিলাম আমি যে মানে যে সমস্ত ভিডিওগুলো বিহেডিংয়ের এবং ইসের সারা দুনিয়া বেড়ে ছড়াইছে, দুনিয়া জুড়ে ছড়াইছে, তাতে 1000 বছরেও কেউ ইসলাম কনসিডার করার কথা না। আর এই কথাটাই আমি বলতেছিলাম যে সূরা মুমতাহিনার একটা আয়াত বলতেছিলাম, যেখানে দোয়াটা হচ্ছে এরকম, আল্লাহ শিখাই দিচ্ছেন দোয়া রব্বানা বলে, যে হে আমাদের রব, আমাদেরকে কাফেরদের জন্য ফিতনা বানায় না। কাফেররা মুসলমানদের জন্য ফিতনা, সেটা না হয় আমরা জানি। আমেরিকা ইংল্যান্ডে গেলে আমাদের প্রচুর ফিতনা বা প্রচুর রাস্তাঘাটে চোখ তুললেই ফিতনা। কিন্তু এখানে দোয়াটা হচ্ছে উল্টা, যে আমাদেরকে কাফেরদের জন্য ফিতনা বানায় না। এটার তফসির করতে গিয়ে স্কলাররা বলছেন যে মিনিং যে আমরা এমন হয়ে যাব যে কাফেররা আর আমাদের দেখে ইসলাম গ্রহণ করার কোনো আর্জ ফিল করবে না। দুইটা কারণে করবে না, হয় আমাদেরকে এরকম জানবে যে এরা তো খালি কল্লা কাটে, মানে এটা কল্লা কাটা দিন, আর নাহিলে একটা কারণে হইতে পারে যে মুসলমান হয়ে কী হবে, আমরা তো ভালোই আছি, মানে ওরা যা করে আমরা তো তাই করি, ওরা মদ খায় আমরা মদ খাই, ওরা, বুঝছেন না, মানে মুসলমান, ওয়ার ইজ এ ডিফারেন্স, আমরা কেন মুসলমান হব, ওরা তো আমাদের মতোই, ওদের সমস্ত চালচলন মহামেলাত সব আমাদের মতো, তাহলে আমরা তো এমনি ঠিকই আছি। আর পার্সোনাল লেভেলে আজকাল অনেক মডার্নিস্টরা আমেরিকাতে কনভার্ট করতে গিয়ে, মানুষকে দাওয়াত দিতে গিয়ে বা কনভার্সনের দাওয়াত দিতে গিয়ে কী বলে, ইউ ডোন্ট হ্যাভ টু চেঞ্জ এনিথিং, তোমার সব কিছু ঠিক থাকবে, খালি এই লা ইলাহা ইল্লাল্লাহটা বলবা, বিশ্বাস করবা যে আল্লাহ এক, আর ওই 5 ওয়াক্ত সালাত পড়বা বা এইরকম জিনিস, মানে পার্সোনাল লেভেলে। কিন্তু বাইরে তোমার কিছুই চেঞ্জ করতে হবে না, এমনকি নামও চেঞ্জ না করলে চলবে, এরকম বলে।
নাম চেঞ্জ না করলে চলে, এটা হয়তো এই কথাটা হয়তো ঠিক, কারণ নাম যদি খুব অ্যান্টি ইসলামিক কিছু না হয় তাহলে নাম চেঞ্জ না করলেও চলে, এটা ঠিক কথা। কিন্তু ওরা বোঝাইতে চাবে যে তোমার লাইফস্টাইলে কোনো বড় কোনো চেঞ্জ আসবে না, তুমি যেমন চলতেছো তেমনই চলতে পারবা, খালি মুসলমান হইবা। তো এটাও একটা ফিতনা। তখন সে নেক্সট প্রশ্নটাই সে কী বলবে, যে তাহলে তো আমি এমনি ঠিক আছে, তাই না? মানে প্রফাউন্ড কোনো ডিফারেন্স না পাইলে বলবে যে এমনি তো ঠিক আছে। এবং এটা মানে এই সেন্সে এটাকে বলা হয়েছে যে আমাদেরকে তাদের জন্য ফিতনা বানায় না, অর্থাৎ আমরা যেন আমাদের আমল খাসলত বা আমাদের চালচলন এমন না হয় যে তারা যেন কোনো ইন্টারেস্ট ফিল না করে টু বিকাম মুসলিম, আর কোনো রিজন না পায় টু বিকাম মুসলিম, সেটা আর কি একটা কথা। তাই না? আমরাও লক্ষ্মী পূজা করি না, লক্ষ্মী নাকি সরস্বতী পূজা করি, ওরাও করে। আমরাও পয়লা বৈশাখে পেশারে কামদেনিয়ার মিছিল করি, ওরাও করে। তো এখন সে বলবে যে আমরা তো অলমোস্ট সেমই, বলতেই পারে, তাই না? অলমোস্ট সেমই। আর আমি তো ওই বলছিল ওই যে কী নাম ওনার, আকরামুজ্জামান ভাই একটা গল্প বলছিল, ওই মাসালা আসছে, হিন্দু মাসালা, ওই যে দক্ষিণখান এলাকায়। তো কথায় মানে কী জানি উঠছে, তো বলে যে আমি তো সবই করি। ওই মাসালা নাকি বলছে যে আমাদের গ্রামের মুসলমানরা যা করে আমি সবই করি, আমি ডিফেক্টও ওদের শবে বরাতে সেও গিয়া যাই আর কি। মানে কথাটা সে বুঝতেছে না যে ডিফারেন্সটা কোথায়। বলছে আমি তো সবই করি, ওনারা যে যা করে ওটাই করি, আমি তো আল্লাহ নামে ঘর থেকে বাইরে হই, বা যা যা করার বলতেছে আর কি, বুঝছেন না? আমার অ্যাপার্টমেন্টে তো হিন্দু আছে, 4টা অ্যাপার্টমেন্ট বলছি, সবচেয়ে বড় করে সালামটা দেয় ওনারা, এবং এমনভাবে সালামটা দেয় আমার মুখ দিয়ে অটোমেটিক্যালি ওয়ালাইকুম সালাম, মানে আমি রেজিস্ট করতে পারি নাই, কারণ এটা আমার সফটওয়্যার হয়ে গেছে, তো মানে ব্রেনে ঢুকে গেছে না যে সালাম দিলে ওয়ালাইকুম সালাম। অনেকদিন আমি দিয়ে দিয়েছি ওয়ালাইকুম, এখন অবশ্য চেষ্টা করে ওয়ালাইকুম বলি, কিন্তু অনেকদিন আমি আমার মুখ দিয়ে বাইরে গেছে ওয়ালাইকুম আসসালাম। তো সে চিন্তা করবে যে আমি আরেকটা ঘটনা বলছি কিনা আপনাদের জানেন, একটা মিটিং ছিল আমাদের ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের মিটিং। সো ওই মিটিংয়ে ওই আমাদের 25,000 টাকা করে একটা রাখে না প্রত্যেকটা ইসের থেকে, ওনার থেকে, ওইটার এখন কই রাখবে, ওইটারে ঠিক হয়েছে যে ফিক্সড ডিপোজিট করবে। আমি ওইটার প্রেসিডেন্ট, আমি তো আর এটা কইতে পারি না যে ফিক্সড ডিপোজিট করবেন কোথায় বা কী, ওইটাতে তো আমি অংশগ্রহণই করতে পারি না। তারপরেও আমি চিন্তা করলাম আর কারো কোনো সমস্যা নাই, তারপর আমি চিন্তা করলাম যে এটাকে মন্দের ভালো করে দেয়, বললাম আল আরফা ইসলাম ব্যাংকে নিয়ে যান, ওইখানে টার্ম ডিপোজিট বলে, ওই প্রজেক্টেড বলে বা বলে, আর রাজি, আমি যখন বলছি একবারই রাজি। তো একদিন ওই মিটিংয়ে বলতেছে যে এই কয়টা টাকা 3,000 না কত করে আসে, বা যাই আসে আর কি। তো আমাদের এখানে একজন হিন্দুই আর কি, কী বলেন, আলহামদুলিল্লাহ বলেন, এই টাকা আপনার এমনি দিছে কেউ কোনো দিন? উনি বলতেছে আলহামদুলিল্লাহ বলেন, বুঝছেন? তো আমি চিন্তা করলাম মানে হিন্দু ভদ্রলোক আমাদের শিখাই দিতেছে আলহামদুলিল্লাহ বলেন, মানে 3,000 টাকাও কি গাছে ধরে নাকি, এটা বলতেছে। আর আরেকজন আর্গু করতেছে যে এই কোটা টাকার জন্য এত দৌড়াদৌড়ি, ওই পাঠাইতে হয়, কী করতে হয় না করতে হয়, এত কিছু করে কী লাভ আর। তো এরা একটা খুব নামকরা ফ্যামিলির, আমি বললাম না কোন ফ্যামিলির। এই রোজার সময় দেখি ওই যে খাবারের হয় না, ওই প্লাস্টিকেরই খালি অনেকগুলো আর কি, তা আমার এখানে রাখা। আমি বললাম এগুলো কোথায় কি, যে ওনাদের মুরব্বী ইলেকশনে দাঁড়াবে কুমিল্লায়, ওইখানে ইফতার খাওয়াবে আজকে আর কি, বুঝছেন? মানে হিন্দু ভদ্রলোক ইলেকশনে দাঁড়াবেন, এমপি হবেন আর কি সামনে, ওইখানে ইফতার খাওয়ানোর জন্য ওই বাটিগুলো যাচ্ছে আর কি, মানে জনসভায় ইফতার খাওয়ানো হবে। যাই হোক, আমরা আগে একটু, তখন বলতেছে যে যেটা বললাম যে বন্ধু হয়ে যাবে শত্রুরা। সত্যিই কিন্তু যখন আপনি আগে বেড়ে একটা জেনে শুনেও করেন, জোর করে হইলেও করেন, যে আপনার যে হার্ম করতে চাচ্ছে তাকে আপনি একটা দোয়া করে দেন, বা তার বাচ্চাটা অসুখ হইলে হসপিটাল নিয়ে যান, বা বুঝছেন না, আউট অফ দ্য ওয়ে, যেটা স্বাভাবিক না আর কি। মানে এইরকম আপনি যখন জানবেন, সাধারণত আমরা কী হই, যে আমাদের কেউ গালি দিচ্ছে, বা আমাদের পিছনে কেউ কথা বলতেছে, বা পিছনে আমাদের ক্ষতি করার চেষ্টা করতেছে, অথবা যখন আমরা বুঝি আমাদের মনটা খারাপ হবেই, এটা খুব স্বাভাবিক হবেই। কিন্তু সেটাকে ওভারকাম করে যদি আমরা একটা উল্টা ভালো কিছু করে দেই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন বা বড় মানুষরা করে থাকেন, তখন দেখবেন যে অটোমেটিক্যালি তার মনটা আপনার দিকে চেঞ্জ হয়ে যাবে। এটাই আল্লাহ বলতেছেন এখানে, এটা সূরা ফুসসিলাতের আয়াত। বাট নান ইজ গ্র্যান্টেড ইট এক্সেপ্ট দোজ হু আর পেশেন্ট, অ্যান্ড নান ইজ গ্র্যান্টেড ইট এক্সেপ্ট দ্য ওনার অফ দ্য গ্রেট পোর্শন। যারা ধৈর্যশীল এবং যারা গ্রেট পোর্শন বলতে জান্নাতি বোঝাতে চেয়েছেন, বা জান্নাতের বাসিন্দা যারা, বা ওই ধরনের যাদেরকে নেয়ামত রহমত আল্লাহর আছে, তারা ছাড়া সবাই পারে না এটা করতে। আল্লাহই বলে দিতেছেন যে তারা ছাড়া মানুষ এটা করতে পারে না, মানে এই পুরা জিনিসটাই করতে পারে না, এবং এইটা হয় না, মানে এই যে ফ্রেন্ড হয়ে যাওয়া, এনিমি ফ্রেন্ড হয়ে যাওয়া,
এটা সবাই পারে না, এক্সেপ্ট দোজ হু আর পেশেন্ট, যারা ধৈর্যশীল তারা ছাড়া, এবং যাদের গ্র্যান্টেড ইট এক্সেপ্ট দ্য ওনার অফ দ্য গ্রেট পোর্শন, মানে যাদের ওইরকম রহমত নিয়ামত আছে, যারা জান্নাতের বাসিন্দা বা যারা জান্নাতের যাওয়ার উপযোগী, তারা ছাড়া এটা পারে না বা এটা হয় না সবাই। And if an evil whisper from shaitan tries to turn you away, then seek refuge in Allah. এবং এই কাজ করার থেকে যদি শয়তান আপনাদেরকে বিপদগামী, অর্থাৎ আপনি করতে পারলেন না জিনিসটা, আপনার শয়তান মানে কি, আপনাকেও আপনার ভিতরেও হিংসাটা আসলো, এটাই তো শয়তানের ব্যাপার। শয়তান যদি চায় যে হিংসার বিনিময়ে হিংসা আসুক আপনার, বা হিংসার বিপরীতে হিংসা আসুক, অ্যান্ড দেন এটা চলতে থাকুক, বুঝছেন না, বংশ পরম্পরায় চলতে থাকুক, সেইখানে যদি তুমি বলতেছেন যদি শয়তান যদি আপনাকে হুইসপার করে, অশ্বাস দেয় যে না ঠিক আছে তুমি একটা লাগাই দাও। আচ্ছা, তারপর বলতেছেন যে শয়তান যদি আপনাকে ঘুরাই দিতে চায়, আপনি যখন চিন্তা করলেন যে এই একটা আমাকে হিংসা করছে বা খারাপ কাজ করছে বা আমার গালি দিচ্ছে, ঠিক আছে আমি একটা ভালোই করে দেই, তখন শয়তানও তো আপনাকে বলবে যে মানে সরাই দিতে চাবে ওই রাস্তা থেকে, তখন আল্লাহর কাছে শয়তানের এগেনস্টে শয়তানের কাছ থেকে রিফিউজ চাবেন বা আশ্রয় চাবেন। ভেরিলি হি ইজ দ্য অল হিয়ারার, দ্য অল নোয়ার, আল্লাহর কথা বলতেছেন, সব শোনেন এবং সব জানেন। আচ্ছা, এরপরে সূরা কাসাস 54 নম্বর আয়াত, এই একই রোতে কোট করছেন। এখানে বলতেছেন যে দিস উইল বি গিভেন দেয়ার রিওয়ার্ড টুয়াইস এভার বিকজ দে আর পেশেন্ট অ্যান্ড রিপেল ইভিল উইথ গুড। এদেরকে ডবল রিওয়ার্ড দেওয়া হবে কারণ তারা ধৈর্যশীল এবং তারা খারাপকে প্রতিরোধ করছেন ভালো দিয়ে, খারাপকে সরাই দিয়েছেন ভালো দিয়ে। আচ্ছা, অ্যান্ড স্পেন্ড ইন চ্যারিটি, তারা সাদাকা করে বা আল্লাহর পথে ব্যয় করে, আউট অফ হোয়াট উই হ্যাভ প্রোভাইডেড দেম, সেখান থেকে যা আমরা তাদেরকে দিছি। এটা কোরআনে খুব ওয়াইডলি ইউজড একটা আর কি, যে আমরা যা রিজিক দিছি তার থেকে খরচ করে বা ইত্যাদি। সো এটা খুব বড় একটা গুণ, এটা ডিফিকাল্ট, এটা সহজ না, বিশেষ করে আমরা যে যুগে বসবাস করতেছি যেখানে শুধু মানে ও এরকম করছে ও এরকম করছে এটা দিয়ে কথা শুরু হয়, বুঝছেন না, সেখানে এটা খুব ডিফিকাল্ট অ্যাচিভ করা, যে ও আমারে একটা খারাপ কিছু করছে আর আমি উল্টা ভালোটা করলাম, এটা খুব খুব ডিফিকাল্ট একটা জিনিস। বাট এটা জেনে রাখবেন যে দুইটা, অনেক সময় দেখবেন যে দুইটা খারাপ বা দুইটা ভুল জিনিস একটা ঠিক জিনিস প্রডিউস করে না, দুইটা ভুল একটা ঠিক প্রডিউস করে না, দুইটাই ভুল থাকে আর কি। অনেক সময় মনে করি আমরা যে দুইটা ভুলকে ভুল দিয়েই করলে একটা ঠিক কাজ হয়, তা হয় না, দেখা যায় যে দুইটা ভুলই থেকে যায়। যেমন ধরেন আপনি যেটা করলেন, আপনি এবং ও, মানে আপনি যদি রিটালিয়েট করেন, ও ভুলবে না আপনিও ভুলবেন না, এবং এটা চলতে থাকবে। যেমন ভাইয়ে ভাইয়ে কথা বন্ধ হয়ে যায় না, আমার ফ্যামিলিতে আছে বা অন্যত্র আছে, আমি দেখছি যে ভাইয়ে ভাইয়ে কথা বন্ধ হয়েছে, জাস্ট ও কী করছে ও কী করছে ও কী করছে ও করছে এই করতে করতেই চলে। কিন্তু একজন যদি একটু আউট অফ দ্য ওয়ে একটা কিছু করেন, তখন দেখবেন যে এই জিনিস চলে গেছে বা লাইকলি যে চলে যাবে। আচ্ছা, এরপরে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মানুষজন তাকে যখন when his own people beat him until he bled, তার নিজের মানুষরা যখন তাকে প্রহার করছেন, প্রহার বলতে এখানে যাই হোক ওই ঢিলছোড়া প্রহার যাই হোক ওইটা বোঝাইছেন আর কি, যে যখন তা রক্তাক্ত করছে তাকে আর কি, উনি কী বলছেন, ও আল্লাহ ফরগিভ মাই পিপল, আমার মানুষজনকে মাফ করে দেন। এটা তায়েফের ঘটনা সম্ভবত, মানুষজনকে মাফ করে দেন, দে ডু নট নো হোয়াট দে আর ডুইং, তারা জানে না তারা কী করতেছে। এই যে উদাহরণটা বা এই যে ব্যাপারটা, এটা ওনাদের জন্য, ওনাদেরকে আল্লাহ এভাবে বানাইছেন ওনাদের জন্য ইজিয়ার, বাট আমাদের জন্য অসম্ভব তা না, কিন্তু অসম্ভব হইলে এটাকে রিকমেন্ড করা হইতো না। আমাদের এমন জিনিস রিকমেন্ড করা হয় যেটা সম্ভব, অসম্ভব জিনিসকে রিকমেন্ড করা হয় না। সুতরাং আমরাও এটা মনে রাখবো। এবং এটা তো আমি তো গতদিন আপনাদেরকে জাস্ট চুপ থাকার আমার লাইফের বলছি, একটা না অনেক ঘটনা আছে, আর আরও অন্য মানুষদেরকেও দেখছি যে যখন একজন একজনের এগেনস্টে হিংসার বশবর্তী একটা কাজ করে, যিনি চুপ থেকে গেছেন, মানে আমাদের দিনী সার্কেলের ভিতরে আছে যে একজন আরেকজনকে হিংসা করতেছেন, খুবই দোষ ধরতেছেন, করতেছেন, কিন্তু আরেকজন কোনো দিন আমাদের কাছে কিছু বলে নাই, তখন দেখা গেছে যে তার স্ট্যাটাসটা আমাদের কাছে অটোমেটিক্যালি এলিভেটেড হয়ে যায়, অটোমেটিক্যালি সে একটা উচ্চ মর্যাদায় চলে যায় আমাদের কাছে বা সবার কাছে যাবে। এখানে বলতেছেন যে কী করছেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 4টা পয়েন্ট দিতেছেন। হি আস্কড আল্লাহ টু পার্ডন দেম, আল্লাহর কাছে উনি দোয়া করছেন তাদেরকে মাফ করে দিতে। হি আস্কড আল্লাহ টু ফরগিভ দেম, একই কথা, যাই হোক একটু এদিক সেদিক করে বলা।
হি এক্সকিউজ দেয়ার অ্যাকশন, নিজেও ক্ষমা করে দিছেন বিকজ অফ দেয়ার ইগনোরেন্স। আল্লাহ ক্ষমা করে দিলেন। আপনার একটা আছে না ব্যাপারটা, যে কোনো একটা ঘটনায় ধরেন একটা অন্যায় ঘটনা হলো, গীবতের কথাই বললাম, গীবত তো একটা কবিরা গুনাহ, এটাতে আল্লাহর ক্ষমা করার একটা ব্যাপার আছে বা আল্লাহর একটা আছে, কিন্তু এটা যেহেতু একটা পার্সোনাল ব্যাপার, ওই লোক ক্ষমা না করলে কিন্তু এটা থেকেই যাবে। একই কথা এখানেও, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা যেটা করছে ওইটা ওনাকে মাফ করতে হবে, আর ওভারঅল যে খারাপ কাজটা করছে সেটা আল্লাহ মাফ করবেন বা করবেন। সেই জন্য এটাকে ভেঙে বলতেছেন যে হি এক্সকিউজ দেয়ার অ্যাকশনস বিকজ অফ দেয়ার ইগনোরেন্স, তারা যেহেতু না জেনে অজ্ঞতাবশত করছে সে উনি তাদেরকে মাফ করে দিয়েছেন। হি ওভারলুক দেয়ার অ্যাকশন বিকজ অফ হিজ রিলেশনশিপ উইথ দেম। আর এখানে বললেন যে রিলেশনশিপের জন্য ওভারলুক করছেন অ্যাকশনটা। রিলেশনশিপ কেন বললেন? রিলেশনশিপ কথাটা মানে কি এখানে, তারা তার মানুষ, উনি তাদেরকে তার মানুষ মনে করতেন, মানে তার আহাল, তার গোত্র, তার জ্ঞাতিগোষ্ঠী, আত্মীয় স্বজন বা ইত্যাদি মনে করতেন। সেই হিসাবে উনি বলছেন যে রিলেশনশিপ উইথ দেম। আপনাদেরকেও বলতেছেন যে হি সেড ফরগিভ মাই পিপল, এই আবার বলতেছেন যে আমার মানুষদেরকে মাফ করে দাও। সুতরাং আপনাদের নিজেদের ভিতর যখন কেউ কষ্ট দেয়, কষ্টটা বেশি লাগে, এটা ঠিক, যে আপনার ভাই, যে আপনার সহোদর, যে আপনার বোন বা বাবা মা বা ছেলে মেয়ে, মানে নিজেদের ভিতর যখন কষ্টটা পান আপনি, ওটা বেশি লাগে, কারণ ওটা আপনি এক্সপেক্ট করেন না। বাইরের একটা কষ্ট হয়তো আপনি এক্সপেক্ট করেন, কিন্তু নিজের কেউ একটা কিছু করবেন এটা এক্সপেক্ট করেন না। অথবা আপনার হয়তো, আমার যেমন একটা ভাই আছে 16 বছরের ছোটো, আপনার তো একটা 20 বছরের ছোটো একটা ভাই আছে, লিটারালি আপনাদের কোলে পিঠে করে মানুষ করছেন, তারপরে আপনার মুখের উপর একদিন কথা বললো বা এমন একটা কাজ করলো যেটা আপনি চিন্তাও করেন না, কষ্টটা বেশি লাগে, কিন্তু তাকে আপনি আরও বেশি মাফ করবেন, কারণ সে আপনার একজন। আল্লাহ তাআলা কি বলছেন, কু আনফুসাকুম আহলিকুম নারা, এই কথা মানে কি, নিজের আহালকে আগুন থেকে বাঁচানোর একটা আপনার উপর অটোমেটিক্যালি আসে। সুতরাং আপনি তাকে মাফ করে দিয়ে কী করলেন, ইনেসেন্স আগুন থেকে বাঁচালেন, তাই না? ধরেন আপনার উপর একটা এমন একটা করছে, এমন একটা অন্যায় করছে বা জুলুম করছে যেটা আপনি না মাফ করলে মাফ হবে না। তার মানে কি, এটার জন্য তো সে একদিন হইলেও, মানে একটা শাস্তি তো তার হওয়ার পসিবিলিটি আছে বা হবে, সেটা যদি আপনি মাফ করে দেন, কী করলেন, আপনি কিন্তু তাকে আগুন থেকে বাঁচালেন। এটা একদিন হোক, 5 দিন হোক, যে তার ডিপেন্ডিং অন তার খারাপ কাজ সেটা। তো এই জন্য বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেন, ফরগিভ মাই পিপল ইন দ্য সেম ওয়ে দ্যাট এ ম্যান সেজ হি ইজ মাই সান। যেভাবে একটা মানুষ বলে যে আমার ছেলে, সেভাবে উনি বললেন যে আমার মানুষদেরকে আল্লাহ মাফ করে দাও, আমার আহালকে মাফ করে দেবো, আমার মানুষজনকে মাফ করে দাও। আচ্ছা, গেল এটা। নাও লিসেন টু দিস সুদিং ওয়ার্ডস which is the soul. Remember your sins are between you and Allah. Therefore fear the punishment and hope that Allah grants you pardon and forgiveness. মানে আপনার এবং আল্লাহর ভিতরে আপনার গুনাহগুলো দাঁড়ায় আছে। মিনিং কি, আপনার সাথে আল্লাহর, আমরা বলি না যে 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 তার প্রভুর সাথে সাক্ষাৎ করতে চায়, একটা কথা বলি না আমরা, সাক্ষাৎ করতে কে চাবে বা আল্লাহ কার সাথে সাক্ষাৎ করতে যাবেন? মৃত্যুর উপরে আমরা একটা পড়ছিলাম এখানে, যারা আল্লাহর সাথে দেখা করতে চায় না, আল্লাহ তাদের সাথে দেখা করতে চান না, এটা আসছে ওখানে। এটার মিনিং কি, যারা ডেথ রেজিস্ট করে, যারা মৃত্যুকে ঘৃণা করে, যারা এই দুনিয়াকে আঁকড়াইয়া এখানে চিরস্থায়ী থাকতে চায় কিন্তু পারে না। আছে না মানুষ চিরস্থায়ী মানুষ, কিন্তু স্বাভাবিক একটা জিনিস আছে যে মরতে ইচ্ছা করবে না, এটা একটা স্বাভাবিক জিনিস, কিন্তু ইয়েট রেজিস্ট করা বা যে কোনো মূল্যে এখানে থাকার চেষ্টা করা, এটা দেখবেন যে যেসব মানুষগুলা এইজিংকে রেজিস্ট করে, দেখবেন আপনি ইংল্যান্ড আমেরিকায় দেখবেন যে বয়স্ক মানুষরা কেমনে ফিট থাকবে এটার পিছনে বিলিয়ন্স অফ ডলার স্পেন্ড করতেছে, কেমনে ফেস লিফট করবে, বুঝছেন না? কয়দিন পরে গিয়া প্লাস্টিক সার্জারি কইরা নাকটারে খাড়া কইরা চামড়ার ভাঁজগুলার কইরা চলে আসবে, তারপরে ইমপ্ল্যান্ট করে যাতে মেয়েদের বুকের স্ফীতিটা যেন ঠিক থাকে, সেই জন্য ইমপ্ল্যান্ট করে, ওই সিলিকনের কী যেন ঢুকায় ভিতরে অপারেশন করে। খুব ডেঞ্জারাস কাজ, কিন্তু প্রত্যেকটা কাজই কিন্তু খুব ডেঞ্জারাস, প্রত্যেকটা কাজেরই খুব খারাপ এফেক্ট থাকে বা থাকে, কিন্তু এগুলো করার পেছনে এইটা কি, দর্শনটা কি? দর্শনটা হচ্ছে সে মরতে চায় না, সে বয়স্ক হইতে চায় না, সে বুড়া হইতে চায় না, সে যা আছে তাই থাকতে চায় সবসময়, বুঝছেন না? তার মানে সে ডেথ রেজিস্ট করে, তার এইটা মুসলমানরা করবে না। এবং ওই লেখাটাতেই বলা হয়েছে যে আল্লাহর সাথে দেখা করতে চায় না, আল্লাহ তার সাথে দেখা করতে চান না। সুতরাং আমরা যে আল্লাহর সাথে দেখা করব বা আল্লাহ যে আমাদেরকে দেখা দিবেন, বা আপনি তো জানেন যে ওই আসমানের দরজা খুলবে না কাফের আত্মাগুলা বা সোলগুলার জন্য খুলবে না, রেজিস্ট করবেন। মানে প্রথমত ফেরেশতারা হাতে নিতে চাবেন না তার রুহটা, গন্ধ বাইরে ওটার থেকে, ওইটাকে আগুনের উলেন ক্লথ দিয়ে
নেওয়া হবে ইত্যাদি। যেটা মানে তার মানে কি আল্লাহ ইজ নট ইন্টারেস্টেড টু সি হিম অর হার, যাই হোক। এখন আপনাকে যে দেখা করবেন বা দেখতে চাবেন তার মাঝখানে কি দাঁড়াবে, আপনার গুনাহটা দাঁড়াবে, এটাই বলতেছেন এখানে, যে আপনার এবং আল্লাহর মাঝখানে মানে ওয়াল হয়ে দাঁড়াবে কি আপনার গুনাহগুলা। তো এটাই বলতেছেন যে দেয়ার ফর ফিয়ার দ্য পানিশমেন্ট অ্যান্ড হোপ দ্যাট আল্লাহ গ্র্যান্টস ইউ পার্ডন অ্যান্ড ফরগিভনেস। সুতরাং শাস্তিটাকে ভয় করেন এবং আশা করেন। আমরা কি বলি আহলে সুন্নাত জামার আকীদা বা মানহাজের ভিতরে আমরা কি পড়ি, যে আমরা আশা এবং ভয় দুইটাই একত্রে থাকে আল্লাহর ব্যাপারে আমাদের। আমরা খারাপ কাজ যখন করি তখন ভয় পাই আল্লাহ শাস্তি দেবেন, আর আশা করি যে আল্লাহ মাফ করবেন। দুইটার একটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমরা বিপদগামী হয়ে যাওয়ার চান্স থাকে। যখন আমরা বলি যে বিটুইন খারেজি আর খাওয়ারিজ অ্যান্ড মুরজিয়া আমাদের আহলে সুন্নাত জামার অবস্থানটা। খারেজি কেন বলা হয় এই কথাটা খারেজি এবং মুরজিয়ার ভিতরে? খারেজিরা কথায় কথায় মানুষকে কাফের মুশরিক বলে, আর শুধুমাত্র ভয়ের ইনস্টিংটাই কাজ করে তাদের, এই জন্য মেরে ফেলে কেটে ফেলে এটা করে ওটা করে যাই করে মানে যায়। আর মুরজিয়ারা কি বেশি আশা করে যে আল্লাহ রহমান আল্লাহ রহিম যাই করি না কেন মাফ করে দিবেন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছি। আমাদের অবস্থানটা হবে দুইটার মাঝখানে, অর্থাৎ আমরা ভয়ও করব আশাও করব, দুইটাই করব। একটাতে অ্যাবসলিউট চলে যাব না, যে কোনো একটাতে চলে গেলে ধ্বংস হয়ে যাওয়ার চান্স থাকবে বা বিপদগামী হয়ে যাব আমরা। আচ্ছা, আর একটু যাই সামনে। Finally, even if Allah gives you some blessings, Allah honors you or provides you with some help you had hoped for, do not limit yourself to a mere pardon. Do good deeds. আল্লাহ যদি আপনাকে নিয়ামত দিয়েই থাকেন আর আপনাকে যদি বিশেষভাবে ফেভার করেই থাকেন, তাইলে একজন মানুষ যখন অন্যায় করলো তাকে খালি মাফ করে দিয়েই ক্ষান্ত হয়ে যায় না। ডু গুড ডিডস, ভালো কাজ করেন, সৎ কাজ করেন, তার জন্য ভালো করেন, খালি মাফ না, তার জন্য বেড়ে গিয়ে একটু ভালো কিছু করেন বা করেন। রিজন বিং, ইফ ইউ আর হোপিং দ্যাট দ্য গুড আল্লাহ হ্যাজ গিভেন ইউ উইল নালিফাই ইউর ইভিল, দেন ফাইট এগেনস্ট দ্য ইভিল অফ আদার্স উইথ ইয়োর গুড ডিডস। যদি আপনি মনে করেন যে আপনার যে সমস্ত ইগুলো আছে সেগুলা, আপনারও তো গুনাহ আছে না, মানে যদি তার গুনাহ আছে তা না, আপনার তো অন্য ক্ষেত্রে গুনাহ আছে। তো আপনি যদি মনে করেন যে ইফ ইউ আর হোপিং দ্যাট দ্য গুড আল্লাহ হ্যাজ গিভেন ইউ উইল নালিফাই ইউর ইভিল, আল্লাহ আপনাকে ভালো যে সমস্ত দিচ্ছেন সেগুলো আপনার খারাপ কাজকে নিউট্রাল করবে বা নালিফাই করবে বা খারাপ কাজকে ব্যালেন্স করে দিবে, তাইলে দেন ফাইট এগেনস্ট দ্য ইভিল অফ আদার্স উইথ ইয়োর গুড ডিডস। তাহলে অন্যের খারাপ জিনিসগুলার বা দুষ্ট জিনিসগুলার এগেনস্টে আপনি যুদ্ধ করেন আপনার ভালো দিয়ে, আপনাকে যে ভালো দিয়েছেন সেটা দিয়ে। ডিফিকাল্ট, আমি বলতেছি না যে এটা সহজ, স্পেশালি আজকের এই যুগে যেখানে মানে প্রত্যেকটা জিনিসে মানুষ শুধু জানতে চায় যে আমার কি লাভ এটা করে, তাই না? ব্যাপারটা এরকম হয়ে গেছে না? ভাই ভাইকে কিন্তু এখন টাকা ধার দেয় না, আপন ভাইকে টাকা ধার দেয় না, চিন্তা করে দিয়ে লাভ কি আমার। মানে ওই যে ইন্টারেস্টের এইটা মাথায় ঢুকে গেছে, ইন্টারেস্টেড মানুষের ওয়ার্ল্ড ভিউ চেঞ্জ করে দেয়। সুদ মানে কোনো লাভ ছাড়া কোনো কাজ করতে চায় না মানুষ, ইভেন কথাও বলতে চাবে না আপনার। মানে আলটিমেটলি আমরা বলি না মাঝে মাঝে সিঙ্গাপুরে সম্বন্ধে বলি যে সিঙ্গাপুর মেটেরিয়ালিস্ট হইতে এমন একটা পর্যায়ে গেছে, লাইফটা খুব টাফ ওদের, এটা ঠিক। যে একটা জোকে আছে যে যে কোনো দুইটা মানুষ কথা বলতেছে যদি দেখেন সিঙ্গাপুরের রাস্তায়, তাহলে 99% বা 99.99% কেসে দেখবেন যে পয়সার সংক্রান্ত কিছু নিয়ে কথা বলতেছে। মানে সামহাউ ইট ইজ রিলেটেড টু মানি, এটা জব হোক, এটা শেয়ার বাজার হোক বা কিছু হোক, আর বা এটা চিপ ওটা চিপ, এই ফোনে এত অফার, আসলে তো সব মানি না। এই ফোনে ধরেন 100 টাকা দিয়া এই নেটওয়ার্কে এত মিনিট কথা বলা যায়, ওই নেটওয়ার্কে এত মিনিট বলা যায়। মানে রুট কস্টটা কি? মানি তো, পয়সা তো। এই কথাটার পেছনের চালিকা শক্তিটা কি? যে দুইটা পয়সা বাঁচবে বা দুইটা পয়সা গেইন করবো বা কম পয়সায় বেশি কাজ করতে পারবো, বেশিই পারবো। তো এই যে আমরা ওখানে যোগ করতাম আর কি, সিঙ্গাপুরের ওই যোগে অংশ নিত যে কয়দিন পরে সিঙ্গাপুরে একটা রাস্তা দেখালে কারো যদি জিজ্ঞেস করেন যে এই রাস্তাটা কোন দিকে, তো বলতেছে যে কত দিবা, মানে বুঝছেন না, রাস্তা দেখানোর আগে বলবে কত দিবা। আমার দেশ কিন্তু সেখানেই যাইতেছে, আমরা রিয়েলাইজ করি বা না করি, আমার দেশ কিন্তু ওই দিকেই যাইতেছে। আমরা কিন্তু হোয়াটস ইন ইট ফর মি, এই প্রশ্নটা পয়লাই আসে মাথায়। এটা যদি কেউ একটা সময় চায় তখনও আসে মাথায়, একটা অ্যাডভাইস চাইলেও মাথায় আসে যে অ্যাডভাইস দিয়ে কী হবে, আমার তো এখানে কোনো লাভ নাই, বুঝছেন না? লাভের ব্যাপারটা চলে আসতেছে। ভাইকে টাকা ধার দিতে চায় না, চিন্তা করে যে এটা দিয়ে তোমার কী হবে, আমার কি হবে, এখানে আমার কি পোর্শন আছে। দেখবেন মানুষ ঘুরায় ফিরে কত প্রশ্ন করে, আমাদের প্রশ্ন করে, তো ঘুরায় ফিরে প্রশ্ন করে যে আমি যদি এত টাকা দেই আর তাকে কন্ডিশন করে যে তুমি লাভ থেকে মাসে আমার এত টাকা করে দিবা,
এরকম করে প্রশ্ন করে। একজন প্রশ্ন করতেছে যে উনি এইটা নিজে খাবে না, নিজে নিবে না, এটা দিয়ে উনি দাওয়াতি কাজ করবে। এখন দাওয়াতি কাজ করলেও সুদ হবে, বুঝছেন না? দাওয়াতি কাজের জন্য তো সুদ জায়েজ না। মানে সুদের কতগুলো ডেফিনেশন আছে না, সেই ডেফিনেশন যদি পড়ে যায় তাহলে দাওয়াতি কাজের জন্য সুদই হবে, এটা দাওয়াতি কাজের জন্য অন্য কিছু হবে না, ওয়েলফেয়ারের জন্য। যাই হোক, আমরা একটু আগাই। এরপরে আল্লাহ বলতেছে, এরপরে একটা এখানে হাদিস আসবে একটা। Look at the words of the Messenger of Allah sallallahu alaihi wasallam imparted to his companion who complained about their relatives ill treatment. কিছু সাহাবী যারা তাদের আত্মীয় স্বজন তাদেরকে সাথে দুর্ব্যবহার করে, এটা নিয়ে কমপ্লেন করছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের কাছে। তখন উনি কি বলছিলেন? অফ হিম ইন স্পাইট অফ দ্য কম্পেনিয়ন্স কাইন্ড অ্যান্ড কম্প্যাশনেট বিহেভিয়ার টুয়ার্ডস হিম। মানে যিনি কমপ্লেন করতেছেন তিনি বলতেছেন যে আমি তাদের প্রতি দয়ালু, আমি তাদের প্রতি ভালো ব্যবহার করি, কিন্তু তারা আমার প্রতি খুব খারাপ ব্যবহার করে বা আমাকে এই করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন দেখেন, অ্যাজ লং অ্যাজ ইউ কন্টিনিউ টু ট্রিট ইউর রিলেটিভস ওয়েল ইউ উইল হ্যাভ আল্লাহর সাপোর্ট। তথাপি তুমি যতদিন সেই দুর্ব্যবহার করা আত্মীয়টার প্রতি ভালো ব্যবহার করে যাবা, ততদিন আল্লাহর সাপোর্ট থাকবে তোমার সাথে। আচ্ছা, আল্লাহ's help is immediately followed by the people's admiration and support of the person displaying good conduct. মানে যখন আপনি একটা ভালো ব্যবহার দেখাবেন বা ই করবেন, সেই লোক অথবা আশেপাশে যারা লোক আছে তারা আপনার জন্য মনে মনে হইলেও দোয়া করবে বা জিনিসটা অ্যাপ্রিসিয়েট করবে। একটা জিনিস ঠিক, আমরা ভালো কাজ করতে না পারলেও ভালো কাজ করতে দেখলে কিন্তু আমরা খুশি হই, তাই না? নিজে করতে পারি না, অনেক সময় একটা ভালো কাজ নিজে করতে পারি না, কিন্তু আরেকজন করতেছে দেখলে কিন্তু আমরা ঠিকই অ্যাপ্রিসিয়েট করি, আমাদের মনে কিন্তু একটা ভালো ফিলিং আসে। সেই কথাটা বলতেছে যে তখন তারা মানে আল্লাহর হেল্পটা আপনার সাথে থাকবে যখন মানুষ অ্যাডমায়ার করবে বা মানুষ অ্যাপ্রিসিয়েট করবে বা মানুষ দোয়া করবে আপনার জন্য, যখন দেখবে দ্য পিপলস হার্ট। এখানে বলতেছেন যে মানুষের হৃদয় কনসার্ন অ্যান্ড প্রেয়ার্স উইল বি ফর দ্য রাইটিয়াস ওয়ান। এটা কিন্তু একটা সত্যি কথা। নিজে করি বা না করি, পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটা একটা ভালো কাজকে কিন্তু মোটামুটিভাবে বোঝে যে এটা ভালো কাজ এবং এটা একটা ইসের কাজ। আপনি দেখেন চ্যারিটির ব্যাপারে, ধরেন মাদার তেরেসারে যারা অ্যাপ্রিসিয়েট করতে, সবাইকে মাদার তেরেসা হয়ে গেছে নাকি? তা হয় না, কিন্তু অ্যাপ্রিসিয়েট করে যে উনি ধরেন কি বলে এই কুষ্ঠরোগীর ভিতরে জীবনটা কাটায় দিচ্ছে। তো এই কাজটা তো আমি করতে পারতেছি না, কিন্তু এটা ভালো কাজ, যেটাকে সর্বজন স্বীকৃত ভালো কাজ। ইসলামে ভালো কাজ অবশ্যই একটু আলাদা। সেটা আলাদা বলতে জেনারেল ভালো কাজগুলো তো অবশ্যই ভালো কাজ, জেনারেল যেগুলা, কিন্তু তারপরে ওইগুলোর কতগুলো কন্ডিশনস আছে ইসলামের ভালো কাজগুলো, ওইগুলা আরও অনেক বেশি ভালো। মানে খারাপের সমস্ত ইগুলাকে বর্জন করে, ওইগুলা খারাপের যে ইগুলা, যেমন ধরেন রিয়া করা যাবে না, খোটা দেওয়া যাবে না, বুঝছেন না? একটা ভালো কাজের ভিতরে খারাপত্ব যেটা থেকে যায় অটোমেটিক্যালি আসে, রিয়া বা ওয়ার্ল্ডলি কোনো রিজন, নোবেল প্রাইজ বা বুঝছেন না ইত্যাদি থাকবে না, ওইগুলোকে আরও পিউরিফাই করে ইসলামের। কিন্তু জেনারেল ভালো কাজগুলো তো সবখানেই ভালো কাজ। যেমন ধরেন কুষ্ঠরোগীর সেবা করতেছেন, এটা কোনো মুসলিম কোনোদিন বলবেন যে এটা খারাপ কাজ, কিন্তু বলতেছে যে করতেছেন কেন, সেটা অবশ্য একটা ব্যাপার চলে আসলো। করতেছেন শুধু আল্লাহর জন্য, এটা এক গ্রেডের কাজ। করতেছেন দুনিয়ার জন্য, এটা আরেক গ্রেডের কাজ। দুনিয়ার জন্য যখন করতেছে, দুনিয়াই শেষ। আপনার যা পাইতে চাইছেন দুনিয়া নোবেল পাইছেন বা যাই পাইছেন পায়া শেষ। আচ্ছা, 10 নম্বর পয়েন্টে আসি আমরা। এখানে বলতেছেন যে আল্লাহ ক্রিয়েটেড হিজ সার্ভেন্টস আপন দিস ন্যাচারাল ডিসপোজিশন। এই যে কথাটা আমি বললাম, আল্লাহ এটা ফিতরা দিয়ে দিয়েছেন মানুষের ভিতরে, যে যখন সে কাউকে একটা ভালো কাজ করতে দেখে তখন তার ভিতরে একটা দোয়া হোক, অ্যাপ্রিসিয়েশন হোক, কৃতজ্ঞতা বোধ হোক, লজ্জা হোক। কারো কারো লজ্জা হয়। যেন আমি আপনাদেরকে একটা ঘটনা বলছিলাম যে একজনের সাথে আমি নিউ ইয়র্কের মসজিদে উজু করতেছিলাম, আমার চেয়ে অনেক ছোটো, আমার ছেলের চেয়ে ছোটো। উজু করতে গিয়ে খেয়াল করলাম যে সরকারি মসজিদে তো বাসাই করে না মানুষ, সরকারি মসজিদে তো বুঝছেন তো, মানে এত বড় জেট, মানে যতটুকু খোলা যায় কল, এটা খোলা করে করতেছে উজু। ওই ছেলেটা মানে চিকন একটা এসে কলটা ছাড়তেছে, ভিজায়া আবার কলটা বন্ধ করে দেয় বাকিটুকু। আমার তো লজ্জা লাগছে ওটা দেখে, আমার লজ্জা লাগছে যে আমার এই আমলটা হয় না, সেই জন্য। তো লজ্জাও হয় মানুষের। ভালো একটা কাজ, এটা ফিতরা দিয়ে দিচ্ছেন আল্লাহ। ভালো একটা কাজকে সে অ্যাপ্রিসিয়েট করতে শিখবে, সে দোয়া করতে শিখবে, সে তার জন্য তার ভালো চাবে বা তার মনটা নরম হবে, এবং কখনো লজ্জাও লাগবে। যখন আমার যেটা হয়েছিল যে আমি তো ওজুর সময় এটা খেয়াল করি না, যে হয়তো আমি একদম সাঁই করে ছেড়ে দিই না, কন্টিনিউয়াস ছেড়ে রাখি না, কিন্তু ওই অল্প ছাড়ার ভিতরে যে এটা চিকন করে আসলে তো পানিটা আসবে, চিকন করে আসলে পানিটা আসবে না, চিকন করে আসলে পানিটা পুরোটা আপনার চুল্লু যেটা বলি আমরা এখানে আসবে হাতের ইসে। আর বড় করে যদি ছাড়েন হাতের থেকে এইভাবে উপচায় পড়ে যাবে, তাহলে কি আপনি করলেন না?
এতে পানির অপচয় কিন্তু খুব কঠিন একটা জিনিস। এটাকে মানে খুব খুব খারাপ একটা আমল ধরা হয়, মানে খুব খারাপ একটা চরিত্র ধরা হয় মুসলমানের ভিতরে, পানির অপচয় করা। এটা একটা টার্মই আছে, মাদ্রাসায় শেখানো হয় পানির অপচয় করার ব্যাপারটা। যাই হোক, লাস্ট পয়েন্ট যেটা 10 নম্বর, আমরা পড়তেছি প্রোটেকশন এগেনস্ট ইভিল, মানে ইভিল অফ কি, হাসাদ বা হিংসার বা নজর লাগার বা কেউ আপনাকে হিংসা করে সেটার যে খারাপটা, সেটার থেকে আপনার প্রোটেকশনটা কিসে কিসে। আমরা 9টা 8টা গতদিন পড়ছিলাম, 9 নম্বর পড়লাম, 10 নম্বর পড়বো এখন। তো ফাইনাল কজ ইজ এ কম্পাইলেশন অফ এভরিথিং দ্যাট হ্যাজ গন বিফোর ইট। এখন আমরা যেটা করবো, এটা মোটামুটিভাবে সবকটাকে কভার করে, যে কটা এখন পর্যন্ত পড়ছি। অল অফ দ্য কজেস আর কনসেন্ট্রেটেড অন দিস ওয়ান। সবকটা আসলে একটার ভিতরে আমরা বলে দিতে পারতাম, একটার ভিতরে চলে আসে। ইট এম্বডিজ এ পার্সনস ডেভোশন টু তৌহিদ অ্যান্ড দেয়ার কন্টেম্পলেশন অন হি হু ব্রিংস এভরিথিং ইন টু বিং। এটা হচ্ছে যে তৌহিদ যদি কেউ বুঝতো, আর যদি এটা চিন্তা করতো যে কে সব কিছুকে অস্তিত্বে আনছেন, ডেফিনেটলি আল্লাহ, তাহলে ওই লোকটার ব্লেসিং, ওই লোকটার যাকে কেউ হিংসা করতেছে, সেও চিন্তা করতে পারতো যে তার ওই ওই নিয়ামতগুলা কে আনছেন দুনিয়ায়, কে দিছেন তাকে, আল্লাহ দিছেন। তো এখানে সূরা ইউসুফের 107 নম্বর আয়াত কোট করতেছেন, বলতেছেন, অ্যান্ড ইফ আল্লাহ টাচেস ইউ উইথ হার্ট there is none who can remove it but he. আল্লাহ যদি আপনাকে কষ্ট দেন, তাহলে আল্লাহ ছাড়া কেউ এটা রিমুভ করতে পারবেন না, শুধু আল্লাহ এটাকে সরাইতে পারবেন। তাহলে যখন আপনাকে কেউ হিংসা করলো, বদনজর দিল, অথবা যে কোনো কিছু করছে, খারাপ করছে, ক্ষতি করছে, একটা জিনিস প্রাথমিকভাবে বুঝতে হবে যে যেটা পাস্ট হয়ে গেছে, আল্লাহ এটা স্যাংশন করছেন। কিন্তু এটাকে আপনি তো জানেন আকীদার পয়েন্ট, এটা এরকম না হইলে আমার এরকম হইতো না, আজকে যদি না বাইরে হইতাম তাহলে আমার ছেলেটা মরতো না। এসব কথা বলা কিন্তু শিরক এবং কুফর, এবং দুইটাই অনেক সময়, তাই না? যেটা হয়ে গেছে, আল্লাহর ডিক্রি যেটাকে আমরা বলি, আপনার ছেলে মরে গেছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে, আপনার এরপরে বলা উচিত না যে ইস আজকে যদি না বাইরে হইতাম, কী দরকার ছিল আজকে বাইরে হওয়ার, তাহলে আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট করতো না। এগুলো মুসলমানের কথা না, বুঝছেন না? যদি আল্লাহ যেতে স্যাংশন করছেন, খালি আল্লাহই ওইটা রিমুভ করতে পারবেন, আর কেউ পারবে না। আপনার যে কষ্টটা, যে কারণে কষ্ট হোক, সেটা সে অলরেডি হয়ে গেছে জিনিসটা, সে আপনার একটা ক্ষতি করে ফেলছে বা একটা ক্ষতি হয়ে গেছে আপনার, তখন আর আপনি এটা চিন্তা করবেন না। অ্যান্ড ইফ হি ইন্টেন্স এনি গুড ফর ইউ, এবং আল্লাহ যদি আপনার জন্য কোনো ভালো কিছু ইন্টেন্ড করে থাকেন, চেয়ে থাকেন, দেয়ার ইজ নান হু ক্যান রিপেল দিস ফেভার। কেউ সেটাকে, এই ফেভার, আল্লাহ যেটা আপনার ফেভার করবেন, কেউ সেটাকে সরাইতে পারবে না। আচ্ছা, এখানে আবার ওই হাদিসটা দিছেন, একটা হাদিস একাধিকবার আসতে পারে। এখানে ওই আব্দুল্লাহ ইবনে আব্বাসের সেই হাদিসটা দিচ্ছেন, ফেমাস হাদিস, আমরা বারবার পড়ি, কারণ এই হাদিসটা হচ্ছে আলটিমেট অফ তৌহিদ। এই জন্য তৌহিদের পরে এ থেকে দিচ্ছেন আর কি। এটি যে বুঝবে সে তৌহিদের রিয়েল এটা বুঝছে এবং তার উপর প্রতিষ্ঠিত আছে, সেটা হলো ওই হাদিসটা যে নো দ্যাট ইফ এন্টায়ার ওয়ার্ল্ড ওয়ের টু কাম টুগেদার টু ব্রিং ইউ সাম বেনিফিট, সারা পৃথিবী যদি একত্রিত হয় তোমাকে কোনো কিছু দিতে, তোমার কোনো লাভ করতে, দে উড নট বেনিফিট ইউ ইন দ্য লিস্ট এক্সেপ্ট ফর হোয়াট আল্লাহ হ্যাজ ডিক্রিড ফর ইউ। তারা তোমার এতটুকু লাভ করতে পারবে না যদি আল্লাহ যা তোমার উপর, মানে তোমাকে যে দিচ্ছেন, তোমার জন্য যে নির্ধারণ করছেন কাদার, যেটা তার উপর দিয়ে গিয়ে তারা এতটুকু দিতে পারবে না, আল্লাহ যা নির্ধারণ করছেন তার উপর দিয়ে। অ্যান্ড ইফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, আবার উল্টাভাবে বলতেছেন যে সারা দুনিয়া যদি একত্রিত হয় তোমার কোনো ক্ষতি করার জন্য, সেটাও তারা করতে পারবে না, সামান্যতম করতে পারবে না, যে আল্লাহ তোমার জন্য ডিক্রি করছেন যেটা, সেটার উপর দিয়ে গিয়ে বা সেটাকে করে। শুনলে ফ্যাটালিস্ট শোনায় কথাটা। ইয়েস, ইসলাম তো আংশিক ফ্যাটালিস্ট, পুরা ফ্যাটালিস্ট না হলেও আংশিক ফ্যাটালিস্ট। ফ্যাটালিস্ট বলতে আমরা বলতেছি যারা ডিটারমিনিস্টিক চিন্তা করেন, মানে সব কিছু নির্ধারিত। আংশিক তো ইসলাম সেটা নির্ধারিত, মানে মেজারিং, এটা কিন্তু আমাদের ইসের অংশ, আকিদার অংশ না, কাদার খাইরি বা শাররি আমরা বলি না, যে মানে ভালো এবং মন্দের নির্ধারণ, এটা কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে। কিন্তু তার ভিতরে কি আছে, চেষ্টাটার একটা আছে, না হলে আল্লাহ শাস্তি দিতেন না। মানে কতগুলো আছে যেগুলোতে চেষ্টার কোনো রোলই নাই। আপনার হাইট 5 ফুট 10 ইঞ্চি, এটাতে চেষ্টার কোনো রোল নাই। আপনি মিস্টার মুশফিকুর রহমানের ঘরে জন্মাইছেন, এখানে চেষ্টার কোনো রোল নাই, বুঝছেন না? এখানে আপনার কোনো চেষ্টার ব্যাপার নাই, এগুলো হলো সব একেবারে নির্ধারিত। আর কতগুলো আছে চেষ্টার, যে আপনি ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন, আল্লাহ আপনাকে চয়েস দিচ্ছেন। যার চয়েস নাই, আমি যদি আপনাকে এই রুমটার ভিতরে বদ্ধ করে একটা 8x4 রুমের ভিতরে 3 দিন বন্ধ করে রেখে দিছি,
কোনো আলো বাতাস ঢুকে না, কোনো টয়লেট নেই, আপনি পেশাব পায়খানা করছেন ওইখানে, আপনাকে আমি শাস্তি দিতে পারবো না, বা আপনাকে দোষী করতে পারবো না, বিকজ আপনাকে তো আমি টয়লেটের ব্যবস্থা করে দিইনি। পাশে যদি একটা অ্যাটাচ টয়লেট থাকতো তাহলে অন্য কথা ছিল। আল্লাহ তাআলা মানুষের উপর কোনো জুলুম করেন না, এটা আমাদের আকীদার মূল মন্ত্র বলতে পারেন, যে আকীদার উসুল বলতে পারেন, বা আকীদার কী বলবো, মূলনীতি বলতে পারেন, যে আল্লাহ কোনো করেন না আপনার উপর। আকীদা বা আল্লাহ সম্বন্ধে আমাদের বিশ্বাসের একটা মূল স্তম্ভ বা মূল জায়গা হচ্ছে এটা, যে আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করে নিয়েছেন, আল্লাহ কারোর উপর জুলুম করেন না। ইফ দ্যাট ইজ দ্য কেস, তাহলে কী দাঁড়ালো, যে আপনাকে যদি এইভাবে 4/8 ঘরে বন্ধ করে রাখে, যেরকম আপনাকে পানিশমেন্ট দেওয়া যাবে না যে আপনি কেন পেশাব করছেন এই ঘরের ভিতরে, একইভাবে আল্লাহ যদি আপনাকে মানে বদ্ধ করে রাখতেন তাহলে সেটার জন্য পানিশমেন্ট দিতেন না। সুতরাং যেখানে পানিশমেন্ট এবং রিওয়ার্ডের কথা আছে ওইখানে চয়েসের ব্যাপার আছে, বুঝছেন না? লিমিটেড স্কেলে হলেও চয়েসের ব্যাপার আছে, কিন্তু ওই চয়েসটা হয়তো কারো চয়েসটা হচ্ছে ডিফিকাল্ট, কারো চয়েসটা ইজি, এইটাও আবার একটা নির্ধারণের ব্যাপার। এই জন্য আমরা কী বলি, মুসলিম ঘরে জন্মাইছি দেখে আমরা অলওয়েজ কী বলি, আলহামদুলিল্লাহ বলি না, যে আল্লাহ আমাদেরকে ইমানে অটোমেটিক্যালি ইমান দিচ্ছেন। তার মানে কি, আমার জন্য ইমানে থাকা, ইমানে আসাটা ইজিয়ার, সেইখানে আল্লাহ ইজি করে দিছেন। কিন্তু চয়েস কিন্তু এখানেও আছে ওইখানেও আছে। সেই ইজিয়ার ইমান থেকে বাইরে মানুষের নাস্তিক হয়ে যেতেছে না। আবার কঠিন যেখানে ইমান, একটা কাফের ঘরে জন্ম দিয়েছেন, বা একটা নরওয়েতে বা সুইডেনে জন্ম দিয়েছেন, যেখানে আল্লাহর কথা মনে হয় খুব মানে কষ্টকর ব্যাপার, সেখান থেকেও তো কেউ আসতেছে এখানে, বুঝছেন না? তার মানে নিজের চেষ্টা একটা রোল থাকবে, এবং আল্লাহ বাই ডেফিনিশন মানুষের উপর জুলুম করেন না। আচ্ছা, এরপরে আমরা একটু আগায় যাই। একজন সালাফের একটা দিছেন, মানে একটা উদ্ধৃতি দিচ্ছেন এখানে, হুএভার টার্নস টু আল্লাহ কমপ্লিটলি, আল্লাহ উইল টার্ন টু হিম কমপ্লিটলি। যে আল্লাহর দিকে সম্পূর্ণ রকম ফেরে, এখানে টার্ন কথাটার একটা মানে হচ্ছে তওবা। আমরা বলছি, আমরা তওবার কথা মানে হচ্ছে টু টার্ন টু, কারো দিকে আপনি ঘুরলেন, এটাকে তওবা বলা হয়। তো দুই সেন্সেই হতে পারে এটা, যে কমপ্লিট তওবা করে আল্লাহ তার দিকে কমপ্লিটলি ফিরে তাকান, কমপ্লিটলি, যে একেবারে সিনসিয়ারলি তওবা করে। হুএভার টার্নস অ্যাওয়ে ফ্রম আল্লাহ কমপ্লিটলি, যে আল্লাহ থেকে কমপ্লিট মুখ ফিরে এলে, আল্লাহ উইল কমপ্লিটলি টার্ন অ্যাওয়ে ফ্রম হিম, আল্লাহ তার কাছ থেকে সম্পূর্ণ মুখ ফিরে আনেন। এগুলো কিন্তু চিন্তার ব্যাপার আছে, চিন্তার ব্যাপার আছে। ওই যে আল্লাহর সাথে দেখা করতে চায় না, বললাম না একটু আগে, আল্লাহ তার সাথে দেখা করতে চান না। যে ডেথ রেজিস্ট করবে, মানে ডেথ রেজিস্টিং ডেথ এজ এন আইডিয়া, যে আল্লাহর কাছে যাওয়ার যে আইডিয়াটা, এটাকে যে রেজিস্ট করবে, তা আল্লাহ তার সাথে দেখা করতে চান না, ইন্টারেস্টেড না। যাই হোক, শেষ করে দিচ্ছি আমরা, মানে শেষ করে শেষ না, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এই একটা হাইলাইটেড লাইন আছে, এটা পড়ে, তাওহীদ ইজ আল্লাহস গ্রেটেস্ট ফোর্ট্রেস, দ্য ম্যান অর ওমেন হু এন্টার্স ইটস গেট ইজ সেফ। তাওহীদ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় দুর্গ, যে এটার দরজা দিয়ে ঢুকে গেছে সে সবচেয়ে বেশি সেফ বা সিকিউরিটি বা সেফটির ভিতর আছে। ওয়ান অফ দ্য সালাফ সেড, সালাফদের একজন বলছেন, হুএভার ফিয়ার্স আল্লাহ এভরিথিং ফিয়ার্স হিম, আল্লাহকে যে ভয় করে সব কিছু তারে ভয় করে। এটা কিন্তু খেয়াল করে দেখেন, অনেক বড় একটা কথা বলে ফেলছে। কিন্তু আপনি প্রথম যুগের মুসলিমদের দেখেন যে কীভাবে কাফেররা ভয় করত, কীভাবে কাফেররা ভয় করতো। এটা এই জন্য ভয় করতো না যে তারা ওই আইএসের মতো বিহেডিংয়ের ভিডিও দিত, তা না। ভয় করতো অন্য কারণে, যে তাদের আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করে না, সেই জন্য ভয় করতো। আল্লাহ ছাড়া তার কেউ তাদেরকে আটকাইতে পারবে না, সেই জন্য ভয় করতো। এটা ওই মানে মাথাকে এটা টেরর করে সেই টেরর না, এটা হচ্ছে ওই টেরর যে এরা পাওয়ারফুল কিসে, আল্লাহর উপর নির্ভরশীলতায়, আল্লাহর উপর ভরসা এবং আল্লাহ ভীতিতে তারা পাওয়ারফুল। যদি একটা মানুষ মনে করে যে তোমার আমি দুনিয়ার কারণে আমি কেয়ার করি না আল্লাহ ছাড়া, আপনি বুঝছেন তো তারা আটকানো কত কঠিন, সে রাস্তার একটা মানুষ হইতে পারে। এবং আপনি দেখবেন যে ওই যে আমি হিস্ট্রির গল্প থেকে বলি না, ওই যে একজন কথা বলি মাঝে মাঝে, ওই যে কি পার্সি একজনই পার্সিয়ান একজন বীর, শাহরিয়ার নাম ছিল তার। তো সে যুদ্ধ করতে আসছে মুসলমানদের সাথে, তো পয়লাই মল্লযুদ্ধে আহ্বান করে। তো চিৎকার দিয়ে আহ্বান করছে মল্লযুদ্ধে কেউ, মানে 1:1 কেউ যুদ্ধ করবে কিনা। তো মুসলিম ইসের আমির যিনি ছিলেন উনি তার এক কৃতদাসকে বলছেন, টোকা পটকা দেখতে বলছেন, যাও তো তুমি যাও। তখন সে গেছে, যার পরে ওই লোকের মানে এতই তুচ্ছতাচ্ছিল্য করছে যে এরকম নাকি গলায় হাত দিয়ে উঠায় ফেলছে, বুঝছেন তো, অনেক শক্তিশালী ছিল ওই লোক। তো যিনি গেছেন মুসলিম সাইড থেকে, উনি তার হাতে এমন একটা কামড় দিয়েছেন যে ওইটা এত কষ্ট লাগছে যে সে ওইদিকে মনোযোগ দিছে, ছুরিটা বাইর করে ওর পেটটা একদম আলাদা করে দিয়েছেন। ওর তো বর্ম পড়া ছিল উপরে, কিন্তু পেটের সাইডে ছিল না, পেটটাকে যা আলাদা করেছেন সব বাইরে হয়ে গেছে। এইটা দেখে সবাই পালায় গেছে, মানে এমন ভয় পাইছে যে আর কোনো যুদ্ধই হয় না এখানে। তারপর ওকে ওই চেস করে করে যেগুলোর পাশে ধরছে বা করছে, এই যে লোকটা আগায় গেছে, এইরকম একটা মাউন্টেন সামনে দেখাও,
কেন আগে যেতে পারছে বা কেন গেছে, এবং সে কোনো খুব খুব উন্নত শ্রেণীর কেউ না, মানে একটু কৃতদাস, তারপরেও তার ভিতরে শক্তিটা কোথা থেকে আসছে? এটা আল্লাহর থেকে আসছে শক্তি। সে মনে করে যে আল্লাহ ছাড়া তার কোনো হার্ম কেউ করতে পারবে না, সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এত বড় শরীর, এটা তার কাছে কোনো ফ্যাক্টর না। এবং সেই জন্যই সে কিন্তু এই যুদ্ধটা উনি একাই ডিসাইড করে দিয়েছেন। যে ভদ্রলোকের কথা বলতেছি উনি একাই ডিসাইড করে দিয়েছেন। আচ্ছা, গেল আমাদের এটা শেষ। এবং আল্লাহ আচ্ছা, আর যে আল্লাহকে ভয় করে না, আরেকটা লাইন রয়ে গেছে, এটাও ইম্পর্টেন্ট লাইন, হু এভার ডাজ নট ফিয়ার আল্লাহ, যে আল্লাহকে ভয় করে না, আল্লাহ মেক্স হিম ফিয়ার এভরিথিং, আল্লাহ তাকে সব কিছুকে ভয় পাওয়ান, মানে যা দেখবে তাইতেই ভয় পাবে। আমি এটার প্যারালাল একটা বলছিলাম না আপনাদের, জি.কে. চেস্টারটন বলে এক লোকের লেখা, যে যখন মানুষ আল্লাহ বিশ্বাস হারায়, তার মতো করে সে গড বলতেছে, তখন সে কিছুই বিশ্বাস করে না। একটা সময় যায় সে কিছুই বিশ্বাস করে না, তারপরে একটা সময় আছে যে সব কিছুকে বিশ্বাস করে। তা আমি আমাদের দেশের বাতিঘরদের কথা বলতে গিয়ে বলতেছিলাম যে তারা জানাজা পড়ে না, জানাজায় যায় না, জানাজা করে না, নিজের জানাজাও তারা না করে, যে করেন না, বুঝছেন না, তারা দোয়া করে না, কিছু করে না। কিন্তু তাদের এক বন্ধুর মরার মৃত্যু বার্ষিকীতে তারা সবাই মিলে মোমবাতি জ্বালাইলো। তো একটা সময় গেল তারা কিছুতেই বিশ্বাস করে না, তারপরে তারা সব কিছুতেই বিশ্বাস করে। মোমবাতি জ্বালানো কি 4000 বছর আগের সুন্নাহ, হিন্দুদের সুন্নাহ। যারা আকাশ প্রদীপ জ্বালায় যে আত্মা আলোকিত হবে, তো তারা মোমবাতি জ্বালাইতেছে, তাদের বন্ধুর আত্মা আলোকিত হবে, তাই তো? মানে ওই যে ব্যাপারটা আর কি, যে আল্লাহ তাদেরকে সব কিছুতে তখন ভয় পাওয়ান, তখন সে সব কিছুতেই মনে করে যে বোধহয় এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। পেশাকে কান্দে নিয়ে গেলে বোধহয় আমার আসবে, মানে সৌভাগ্য আসবে। পেশা লক্ষ্মীর বাহন, সুতরাং ওইটা কান্দে নিয়ে আমার আসবে, বৈশাখী মেলায় যেটা করে। আচ্ছা, আমরা একটু যাই। এই চ্যাপ্টারটা মোহাম্মদ বিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু পড়বো, জাস্ট 5 মিনিট ধরেন, 5 বা 10 মিনিট। যাদের যদি তাড়া থাকে চলে যেতে পারেন, ইউ আর এক্সকিউজড, কোনো নাই, মানে কোনো রকম আমরা চোখ তুলে তাকাবো না যদি কারো তাড়া থাকে। প্রহিবিশন অফ হাসাদ, এটা মোহাম্মদ বিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা এই চ্যাপ্টারটা, ওনার রিয়াদুস সালেনের ইসের থেকে, রিয়াদুস সালেনের সরা যেটাকে আমরা বলি, বা ব্যাখ্যা যেটা, সেখান থেকেই করা। এখানে আয়াত কোট করতেছেন, ডু দে এনভি ম্যান ফর হোয়াট আল্লাহ হ্যাজ গিভেন দেম অফ হিজ বাউন্টি, আল্লাহ তার ঐশ্বর্যের থেকে যা দিয়েছেন সেই জন্য কি তারা মানুষকে হিংসা করে? সূরা নিসার 45 নম্বর আয়াতে আল্লাহ জিজ্ঞেস করতেছেন। তারপরে আরেকটাই আসতেছে, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা আবু দাউদের হাদিস, বি অ্যাওয়্যার অফ এনভি, হিংসার থেকে, হিংসা ব্যাপারে সাবধান। ফর এনভি ডিভোর্স গুড ডিডস জাস্ট লাইক ফায়ার কনজিউমস উড, হিংসা ভালো কাজকে খেয়ে ফেলে, যেভাবে আগুন আপনার ইকে জ্বালায় ফেলে, কাঠকে জ্বালায় ফেলে। এটা কিন্তু দুই সাইডেই বলতেছেন, এটা বেসিক্যালি আপনাকে বলতেছেন আপনি হিংসা করবেন না, আপনাকে বলতেছেন আপনার গুড ডিডগুলা, আপনি যদি কাউকে হিংসা করেন তাহলে আপনার ভালো কাজগুলোকে খেয়ে ফেলবে হিংসা, যেভাবে আগুন কাঠকে জ্বালায় ফেলে। আচ্ছা, এরপরে আসতেছে সূরা বাকারা 109 নম্বর আয়াত, মেনি অফ দ্য পিপল অফ দ্য স্ক্রিপচার, জুজ অ্যান্ড খ্রিস্টানদের কথা বলতেছেন, অনেক আহলে কিতাব, উইচ দ্যাট they could turn you away as disbelievers after you have believed out of envy from their own selves. অনেক আহলে কিতাব চায় যে তোমরা বিশ্বাস করার পরে তোমাদেরকে, কুম বলছেন এখানে প্লুরাল, তোমরা বিশ্বাস করার পরে তোমাদেরকে অবিশ্বাসী বানানোটা চায় তারা, আউট অফ এনভি ফ্রম দেয়ার ওন সেলফস, ভিতরের হিংসার থেকে। রিয়েলি কিন্তু জাস্ট ধরেন যে কথাটা লাকুম দিনুকুম বলে দিন, যে কথাটা যদিও যেভাবে বলে সেইভাবে কথাটা না, তবুও আমি বলতেছি যদি আহলে কিতাবরা মনে করতো যে লিভ অ্যান্ড লেট লিভ, তোমরা তোমাদেরটা করো আমরা আমাদেরটা করি, কোনো সমস্যা ছিল না। কিন্তু তারা কিন্তু আপনাকে আমাকে সাংঘাতিক রকম হিংসা করে। কেন হিংসা করে? কারণ তারা দেখে যে আপনার যে এফেক্টটা, আপনার যে কোরআনের এফেক্টটা, আপনার দিনের এফেক্টটা, আপনার মুআমালাতের এফেক্টটা, আপনার প্রত্যেকটা জিনিসের যে এফেক্ট হয় বিধর্মীদের উপর, বা যখন তারা শোনে, দেখে, বোঝে, এইটার জন্য কিন্তু তারা এক ধরনের হিংসা করে আপনাকে। এই জন্য হিংসা করে যে ডেনমার্ক, যে সুইডেনে তারা নিজেদের ধর্ম প্রচার করতে পারে না, কারণ ওইখানে তো আপনি জানেন ডেনমার্ক সুইডেনের লাইফস্টাইল কী, মানে অ্যানিম্যাল লাইফস্টাইল বলতে পারেন আপনি। ওইখানে ওই খ্রিশ্চানিটির কোনো ইনরোড নাই। তারা এসে আমাদের এখানে কিন্তু বড় বড় চার্চ খুলে বসে রয়েছে, আউট অফ হিংসা, কিন্তু যে আমরা তাদেরকে কী জানি কী করে ফেলতেছি।
বলেই তো আপনার সরাসরি বলে, এই যে পপুলেশন নিয়ে বা ইউরোপ যে আর ইউরোপে যে হোয়াইটরা মাইনরিটি হয়ে যাবে, এগুলো তো সরাসরি বলে, খোলাখুলি বলে, এগুলো রাগঢাক নাই যে মুসলমানরা কী করে ফেলবে কী না করে ফেলবে, এটা বলে। আল্লাহ বলে দিতেছেন যে হিংসার থেকে তারা চায় যে আমরা যেন বিশ্বাস করার পরে যেন আবার কাফের হয়ে যাই। আচ্ছা, এরপরে আরেকটা আয়াতের অংশ বলতেছেন, আর ডু দে এনভি ম্যান ফর হোয়াট আল্লাহ হ্যাজ গিভেন দেম অফ হিজ বাউন্টি। ওই আগের আয়াতটা সূরা নিসার 45 নম্বর আয়াতটা আবার কোট করছেন এখানে। ফর দ্যাট রিজন দ্য এনভিয়াস ওয়ান ইজ ডিসপ্লিজড উইথ আল্লাহস ডিক্রি অ্যান্ড জাজমেন্ট। এটা আগেও পড়ছি আমরা। আল্লাহর ডিক্রি মানে নির্ধারণ এবং জাজমেন্ট, কাদাওয়াল কাদার বলি আমরা। কাদাওয়াল কাদার মানে, কাদা মানে হচ্ছে ফয়সালা আর কাদার মানে হচ্ছে ডিক্রি। দুইটাই আসে, একসাথে আসে দুইটা কথা। আল কাদাওয়াল কাদার আপনাদের দিছি না আপনাদের ভিডিও, ওই যে দুইটা একসাথে আসে কথা। একটা হলো আল্লাহর ফয়সালা, একটা হচ্ছে আল্লাহর নির্ধারণ, দুইটা। সে হিংসুক যে সে আল্লাহর কাদা এবং কাদার দুইটার উপরে ডিসপ্লিজড, হি ইজ নট প্লিজড, সে অসন্তুষ্ট আল্লাহর কাদা। আল্লাহর কিছু নিয়ে অসন্তুষ্ট কত বড় গুনাহ, এইভাবে আমরা চিন্তা করি না কখনো। আল্লাহর যে কোনো কিছুকে নিয়ে অসন্তুষ্ট হওয়া বিশাল গুনার কাজ। একটা মানুষের কোনো রাইটই নেই এটা করার। কারণ প্রথম পয়েন্ট হচ্ছে যে আল্লাহর উপর আমাদের অটোমেটিক কোনো রাইট নেই, এক্সেপ্ট আল্লাহ যেটুকু দিয়েছেন। আল্লাহ যেটা দিয়ে বলছেন যে আমি আমার উপর জুলুমকে হারাম করে নিলাম, এই এখন আপনার একটা রাইট জন্মাইলো আল্লাহর উপর যে আল্লাহ আপনাকে জুলুম করবেন না, এটা বিশ্বাস জন্মাইতে পারেন আপনার। কারণ আল্লাহ নিজের উপরেই করছেন যে আমি জুলুম করব না, আমার উপর জুলুম হারাম করে নিছি। কিন্তু অটোমেটিক্যালি আপনার কোনো রাইট নেই। আল্লাহ আমার কেন একটা গাড়ি নেই, অমুকের আছে, আমার কেন একটা নেই, অমুক প্রেসিডেন্ট হয়ে যায়, আল্লাহ আমার তো কিছু হয় না, বুঝছেন না? এটা কিন্তু নাই, এটা রাইট কারণ নাই। সো এনভিয়াস ওয়ান, যার হিংসা, সে কিন্তু ডিসপ্লেসড উইথ, আজকে কি একটু বোরিং লাগতেছে নাকি? অনেকের একটু ঘুম ঘুম ভাব দেখতেছে না কি? আবহাওয়াটা এরকম। অনেক সময় সকালেও আপনারা দুপুরে ঘুমান, সকালেও ঘুমাবেন, তাইলে কেমনে হবে? মানে একটা সময় বলেন যখন ঘুমাবেন না। কারণ দুপুরে আমি দেখি যে জাকারিয়া শেখ তো রুটির মতো টেবিলে বাড়ি দেন এখন। হ্যাঁ, উনি তো একটা পয়েন্ট করে নিয়েছেন, আগে 2-1 বলছেন না ঘুম না বলে এখন টেবিলে বাড়ি দেন উনি। অন্যরা একটু ভদ্র, অন্যদের আমি বুঝি যে তাদের গলার স্বরে একটু উঁচু নিচু করে, কিন্তু তারা টেবিলে বাড়ি দেন না। জাকারিয়া সাহেব ভাই তো বলছেনই এখানে ঘুমানো চলবে না, আর টেবিলে বাড়ি দেন শক্ত করে। তো আমি বলতেছি যে কোন সময়টা তাইলে ঘুমেন না? মানে সকালে একটা হইতে পারে যে ধরেন শুক্রবার সকাল, আমি তো একটু রিল্যাক্স করতেছি, রিল্যাক্সিং মোডে আসি। দুপুরের হলে যে খাইয়ে দিয়ে আসছি, মানে সবসময় কি তাহলে ঘুমের একটা পয়েন্ট আছে নাকি? আমরা রিয়েলি খুব আনইন্টারেস্টিং ভয়েস, বা আমি জানি না কতগুলো ভয়েসের থাকে, আপনাদের বলছে যে ভয়েসের বাস থাকে, ওই ট্রেবল বাস বলি না আমরা, কতগুলো বাসওয়ালা ভয়েস থাকে যে গম গম করে। আমার গলাটা সেরকমও না, আমারটা বেশ তীক্ষ্ণ গলাই মোটামুটি। তো যাই হোক, আমি জানি না মানে আর কত ইন্টারেস্টিং করার আর কোনো রাস্তা আমার জানা নাই, এক্সেপ্ট আমি সিনেমা অ্যাক্ট্রেস দিনে গল্প করতে শুরু করতে পারি আমি, নজবিল্লা। সেটাতে যদি ঘুম আপনাদের মানে আগ্রহ বাড়ে, নজবিল্লা বললাম যে এটা তো আমাদের মানহাজ না যে আপনাদেরকে একটা চটুল গল্প বললাম, সবাই একটু হাসলেন। চটুল বলতে একটা মানে কি বলবো, আদিরসত্বক গল্প বললাম, সবাই একটু হাসলেন। তারপরে এগুলো অন্য ওয়াজে করে, যে ওয়াজি যারা 70-80 হাজার টাকা নেয় ওয়াজি, তারা করে এগুলো। তাদের দেখেন হঠাৎ করে চিৎকার করে উঠবে, আমি ভিডিও দেখে চমকায় উঠি, চেয়ার থেকে প্রায় উঠে যায়, বুঝছেন না? আল্লাহর কসম বলে কি একটা বললো, আমার মনে হয় আমার ওইখানেই আমি চমকায় গেলাম, বাসায় বসে দেখতেছি চমকায় গেলাম। তো এইটা তো আর আমরা শিখে আসি নাই, বা এটা তো আমাদের নাই। যাই হোক, আমরা একটু যেই ফ্যাক্টরে ঘুমটা আসে সেই ফ্যাক্টরগুলো একটা তাড়ায়, দরকার হলে এক কাপ চা খেয়ে আসবো এখানে আসার আগে, বুঝছেন না? যদিও এটা আমি এটাকে মানে অপমানের অংশ, মানে মান সম্মান বা অপমানের অংশ নিতে পারি না, বা নেই না, বা নেওয়া উচিত না, মনে করি না। কারণ যারা বোঝার একটা লেকচার আমি শুনতেছিলাম যে শুড আই স্টপ নাও, হাফ অফ দ্য ব্রাদার্স আর স্লিপিং। তো বলতেছে শুড আই স্টপ নাও অর আই ওয়েট টিল অল অফ দ্য ব্রাদার্স আর স্লিপিং, আর কি, বুঝছেন না? মানে এখন অর্ধেক ভাইরা ঘুমাইতেছেন, তা আমি কি এখন স্টপ করবো, নাকি সব ভাইরা ঘুম পাওয়া পর্যন্ত আমি চালায় যাব? এটা আমি নিজে শুনছি নিজের কানে। যারা বোঝর বয়সটা একটু অন্যরকম অন্যদের তুলনায়, এবং উনিও বেশি একটা রস দিয়ে করতে পারেন না, হয়তো ওইটাই ডেফিসিয়েন্সি, জানি না। আচ্ছা, তো বলতেছেন যে এইটা এইভাবে চিন্তা করবেন যে আমি আল্লাহর একটা কাদা বা কাদারকে অপছন্দ করতেছি, এটা কঠিন একটা অধ্যত্বের কাজ। এটা আল্লাহ হ্যাজ ডিসাইডেড সামথিং, ওর গাড়ি হবে, ওর বাড়ি হবে, সেইটা যদি সৎপথে হয় আলহামদুলিল্লাহ, খারাপ পথে হলে নজবিল্লা। কিন্তু নজবিল্লার তো ওই পর্যন্তই, বাকিটা হলো আল্লাহর হাতে। তাকে আল্লাহ কোন পথে পানিশমেন্ট দেবেন এটা আল্লাহর হাতে, আপনি হিংসা করবেন না তারে, এই হচ্ছে কথা।
he or she is dissatisfied with the wealth, knowledge or family Allah has given to someone else. আপনি ডিসস্যাটিসফাইড আল্লাহ যে ওয়েলথ ফ্যামিলি বা যাই দিছেন আল্লাহ নিয়ামতে, যেগুলো থেকে মানুষ হিংসা করে, এটা যেহেতু আরেকজনের লেখা কতগুলো আরেকবার আসতেছে। দেয়ার এনভি অ্যান্ড রিসেন্টমেন্ট ইজ লাইক এ হট কোল ইন দেয়ার হার্ট। যারা হিংসা করে, যারা রিগ্রেট করে, যারা আফসোস করে, ইস ওর আছে আমার নাই, বা কেন আমার এরকম হইলো, ওর এরকম হইলো, তাদের হার্ট বা অন্তরে যেন একটা জ্বলন্ত কয়লার টুকরার মতো এটা কাজ করে, নিজেকেই পোড়ায় মেরে ফেলে। Whenever Allah gives one of His servants a blessing, this heart, green with envy, ignites, gets agitated. যখনই সে দেখে যে কাউকে আল্লাহ কোনো একটা নিয়ামত দিচ্ছেন, এই হার্টটা বা এইটা জ্বলে ওঠে, গেটস এজিটেটেড, মানে আন্দোলিত হয় বা ঝড় বয়ে যায় তার ভিতরে। আর সে রেসিপিয়েন্ট, যে মানে যারকে আল্লাহ নিয়ামত দিচ্ছেন, তাকে ঘৃণা করতে, হিংসা করতে শুরু করে। আমরা আজকে এখানে শেষ করে দিই। আরেকটা চ্যাপ্টার আমরা শুরু করছি ইনশাল্লাহ, 1.5 পৃষ্ঠা পড়ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। কিন্তু আমরা যা শুনলাম তার উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমরা যেন এইভাবে চিন্তা করি এখন থেকে, যখন কোনো হিংসা বা রাগ বা ঘৃণা বা আসবে, যে আসলে কি আমি আল্লাহর কাদা ওয়াল কাদার, আল কাদা ওয়াল কাদার যেটাকে বলে, সেটাকেই কি প্রশ্ন করলাম বা সেটাকেই কি চ্যালেঞ্জ করলাম বাই ডুইং দিস। এটা চিন্তা করলে দেখবেন আমরা অনেক কিছু হয়তো আর করতে পারবো না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।